আমার আল্লাহর কাছে যা জিজ্ঞাসা করো, আমার যে দাঁত মুবারক ভাঙিয়া রক্ত বের হয়ে যায়, এই রক্তের প্রত্যেকটা ফুটার বিনিময়ে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার একটা গুনাহগার উম্মতের মাফ করবেনি। যেই সময়ে নবীজির দাঁত ভেঙে রক্ত বের হচ্ছে, তার বুক মোবারক ভিজে গেছে, জমিন ভিজে গেছে, এমন সময়ও আমার আপনার মায়ের নবী নিজের কথা চিন্তা না করে উম্মতের কথা চিন্তা করে কান্না করে। আজকে সেই নবীর গালি দেওয়া হয়, আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, কলিজার ভিতরে বিন্দু পরিমাণ আঘাত লাগে না। যে নিজের ইমানদার বলে দাবি করার পরেও নবীজিকে গালি দেওয়ার পরে তার কলিজায় আঘাত লাগে না, সে ইমানদার হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরেই সিজদায় পড়ে গেছেন। সিজদায় পড়ে কি বলছেন? রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি।
নিজের কথা চিন্তা না করে উম্মতের কথা চিন্তা করে কান্না করে আজকে সেই নবীরে গালি দেওয়া হয়। আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, কলিজার ভিতরে বিন্দু পরিমাণ আঘাত লাগে না। যে নিজের ইমানদার বলে দাবি করার পরেও নবীজিকে গালি দেওয়ার পরে তার কলিজায় আঘাত লাগে না, সে ইমানদার হতে পারে না। যাকে নবীজিকে গালি দেওয়ার পরে ব্যথা লাগে না দিলে, সে ইমানদার হতে পারে না। সে শুধুমাত্র নামে ইমানদার, তার ওই ঈমানে তার কোনো ফায়দা হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত মোহাব্বত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মোহাব্বত করছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের কথা বলতে গেলেই তো সময় শেষ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, আজরাইল আসতেন। আজরাইল এসে বলতেছেন, নবী গো, আপনার জান কবজ করার জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, আমার জান কবজ করবা, এর জন্য আমার কোনো ব্যথা নাই, কিন্তু আমার আল্লাহর কাছ থেকে খবর নিয়ে আসো, আমার মৃত্যুবরণ করার পরে আমার উম্মত তো ইয়াতীম হয়ে যাবে, আর আমার ইয়াতীম উম্মত গুলার কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? আমার আল্লাহরে বলো, আমি আমার আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানে আমার ইয়াতীম গুনাহগার উম্মতের মাফ নিয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাইতে পারবো নি। যখন মৃত্যুবরণ করবে তখন উম্মতের কথা বলছেন, যখন জন্ম নিয়েছেন তখন উম্মতের কথা বলেছেন, যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন তখন উম্মতের কথা বলেছেন, যখন দাঁত মোবারক ভেঙে দেওয়া হয়েছে তখন উম্মতের কথা বলেছেন, যখন মাথার উপরে বুড়ি চাপায়া দেওয়া হয়েছে তখন উম্মতের কথা বলেছেন, যখন কাফেররা হত্যা করতে গিয়েছে তখন উম্মতের কথা বলেছেন, যখন বিবাহ করেছেন তখন উম্মতের কথা বলেছেন, যখন যে কাজ করেছেন প্রত্যেক কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা চিন্তা করেছেন। উম্মতের কথা চিন্তা করা ব্যতীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কোনো কাজ করেন নাই। যা করেছেন সবকিছু উম্মতের জন্য করেছেন। সুবহানাল্লাহ।